আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপিটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলু দিয়ে আপনাদের খুব সহজ একটি স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটি খুবই সহজ, আশা করছি আপনাদের সবার কাছেই আমার এই রেসিপিটি ভালো লাগবে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলু মাখায় প্রথমে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা নিজেদের অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাজা চীনাবাদামের গুঁড়ো। এখন দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়ো। এবার সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। সব উপকরণ মাখা হয়ে গেছে, এখন ছোট ছোট করে চপের সাইজ করে নিচ্ছি। বন্ধুরা, সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ডিম আর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। কোট করার জন্য এখানে আমি একটি ডিম ফেটে নিচ্ছি। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। কোট করার জন্য প্রথমে আমি স্ন্যাক্সগুলোকে ডিমের গোলায় চুবিয়ে নিচ্ছি, এরপর ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো কোট করে নিচ্ছি। এখানে আমি স্ন্যাক্সগুলোকে ডিজাইন করার জন্য কিছু আটা আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম এবং এগুলোকে শেপ দিয়ে নিয়েছি। একটি রুটি বানিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন স্ন্যাক্সগুলোর গায়ে এগুলো পেঁচিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন স্ন্যাক্সগুলো ভাজার জন্য আমি আগে থেকেই কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এখন একে একে স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি। এখন সব স্ন্যাক্সগুলো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি।
এভাবেই আমি সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি। আপনারা চাইলে বাসায় সহজেই এই স্ন্যাক্সের রেসিপি বানাতে পারেন। এই স্ন্যাক্সটি সস দিয়ে খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনাদের সবার কাছেই আমার এই স্ন্যাক্সের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।